কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা নতুন আইটেম পনিরের তোমাদের সামনে দেখাবো। নাম দিয়েছি সামার পনির। এটা তৈরি করতে ফার্স্টে আমি 750 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন টুকরো করব। তাছাড়া এর জন্য একটু টমেটো নিয়েছি, একটু পেঁয়াজ বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, আর তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ এটাও নিয়েছি, কিশমিশ নিয়েছি, বাদাম বাটা নিয়েছি, আর নুন আর চিনি, আর এই তরমুজের যে সাদা যে অংশটা থাকে সেই অংশটাও আমি নিয়ে নিয়েছি। কারণ এখন খুব বাড়িতে তরমুজ রান্না আসছে, তাই ওই সাদা অংশটা না ফেলে সেটাও আমি এটার মধ্যে ইউজ করব। এই সময় ফার্স্টে পনিরগুলোকে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। ছোটো ছোটো করে পনিরগুলোকে কেটে নিচ্ছি। ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সব পনিরগুলো কাটা হয়ে গেল টুকরো টুকরো করে। এবার আমি এগুলোকে ভাজবো। তো পনিরের গায়ে হালকা একটু নুন মিশিয়ে নিলাম, ঠিক আছে। এবার এবার কড়াইয়ে তেল নিয়েছি। এটা তেলে সর্ষের তেল আর রিফাইন অয়েল দুটোই আমি মিক্সড করে নিই, হ্যাঁ, তাতে একটা আলাদা ফ্লেভার হয়। এবার আমি পনিরগুলোকে একটু হালকা হাতে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে ভাজাও হবে, আবার বেশি ব্রাউন যেন না হয়। কালারটা হালকা ব্রাউনিশ হবে। এটা হালকা ব্রাউন রঙের হয়েছে। এবার আমি কড়াই থেকে পনিরগুলোকে সব নামাবো। বেশি ভাজবো না, এরকমই হালকা অবস্থায়, হালকা ব্রাউন থাকবে, একটু হোয়াইটিশও থাকবে, সব মিলিয়ে এই অবস্থাতে আমি এই কড়াই থেকে নামিয়ে দিচ্ছি। এখানে কিছুটা প্লেটে এক্সেস তেল আছে, এটা আমার কাজে লেগে যাবে। এবার এই গরম তেলে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি, 4টে মতন শুকনো লঙ্কা দিচ্ছি, 9-10টা মতন গোলমরিচ দিলাম, একটু দারচিনিও দিলাম, আর ওই 7টা মতন এলাইচি দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হোক। এবার আমি ওই 3টে মতন পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করছি যাতে পেঁয়াজটা একটু ভেজে যায়, ভাজলে একটু ব্রাউন ব্রাউন রঙের হয়ে যাবে। এখন আমি 1 চামচ আর হাফ চামচ, 1.5 চামচের মতো আদা বাটা এই পেঁয়াজ বাটার সঙ্গে মিক্সড করছি। এবার আমি এই টমেটো কুচিগুলোকে এর সঙ্গে মিক্সড করছি।
এবার এই তরমুজের যে সাদা খোসাগুলো থাকে সেগুলো আমি এই টমেটোর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তাহলে তেল ফার্স্টে গরম করেছিলাম, একটু গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাইচি দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজ বাটা দিয়ে ভাজলাম, তার সঙ্গে একটু আদা বাটাও দিয়েছি। এরপরে টমেটো আর ওই তরমুজের সাদা অংশটা যেটা আমি ফেলে দিই নে, সেটা আমি একসঙ্গে এইগুলোকে মশলার সঙ্গে এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করছি। তারপরে এই বাদাম মানে কাজু বাদাম আমি বেটে রেখেছিলাম সেটাও এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এটা ভালোভাবে একটু ভাজা ভাজা হলে এরপরে আমি নুন মিষ্টি দিয়ে অ্যাডজাস্ট করব। এখনও পর্যন্ত আমি সে অর্থে নুন বা মিষ্টি ইউজ করিনি, চিনি, কিন্তু এরপর একটু ভাজা ভাজা হলে আমি নুন আর মিষ্টিটা এর সঙ্গে অ্যাড করব। এবার আমি কিছু কিশমিশ এর সঙ্গে অ্যাড করছি এই বাদাম বাটার সঙ্গে। এবার ওই বাদামের একটু জল মানে এই মিক্সিতে আমি ধুয়ে যেটা রেখেছিলাম, বাদাম মিক্সিতে আমি গ্রাইন্ড করেছিলাম, সেটা লেগেছিল, সেই জলটা আমি এটার মধ্যে ইউজ করলাম। এর সঙ্গে অল্প একটু আমি দুধ অ্যাড করছি হোয়াইট কালার হওয়ার জন্য। এরপর আমি নুনটা দিচ্ছি, ঠিক আছে, অ্যাডজাস্ট করে করে দেবো। খুব সামান্য একটু চিনি দিচ্ছি, খুব সামান্য। এরপর একটু বাটার দিয়ে দিলাম, ঠিক আছে, ভালো ফ্লেভার আসবে। এবার ভালো করে নাড়াবো, এবার এটাকে ফুটোবো, তারপরে পনিরগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দেবো। তাহলে ফার্স্টে তেল গরম করলাম, তেজপাতা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ আর এলাইচি দিলাম, একটু ফুটলো, তারপরে আমি পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা দিলাম, তারপরে হচ্ছে একটু টমেটো দিলাম, আর ওই তরমুজের খোসা, এই সব দিয়ে ভালো করে ভাজা ভাজা করলাম। তারপরে বাদামের পেস্টটা দিলাম, কাজু দিলাম, আর একটু নুন মিষ্টি অ্যাডজাস্ট করলাম, আর শেষে একটু বাটার দিলাম, আর মাঝে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এই হলো ইনগ্রেডিয়েন্টস আমি ইউজ করেছি, আর আলটিমেটলি রেজাল্টটা এরম দাঁড়িয়েছে। এরপর যেই ফুটবে এর উপরে আমি পনিরটা দিলে আমার রান্না শেষ হয়ে যাবে, সামার পনির। এবার আমি পনিরটা ইউজ করছি, পুরো পনিরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে সামার পনির আমার রেডি। একদম গরমে সবাই কষ্ট পাচ্ছে, এটাতে এই পনির প্রিপারেশনটা খুব সুদিং, ভালো লাগবে গরমে খেতে। তা তোমাদের কেমন লাগলো আমার এই প্রিপারেশনটা? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। নেক্সট দিন আবার নতুন নতুন আইটেম এনে দেখাবো, স্পেশালি গরমের সময় কোনটা ভালো লাগবে। এটা লাঞ্চেও খাওয়া যেতে পারবে, ডিনারেও খাওয়া যেতে পারবে, একটু গরম করে খাওয়া যেতে পারবে, আবার ঠান্ডা অবস্থায় খাওয়া যেতে পারবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ততক্ষণের জন্য বাই।